আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাসানা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হজ হেল্প ডেস্ক 2026-এ আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আমি শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের একজন দিনী ভাই প্রশ্ন করেছেন, হজে গিয়ে যদি কারোর সাথে ঝগড়া হয়ে যায় এর প্রভাব কি হজের উপরে পড়বে? জি, সুন্দর কথা আপনি বলেছেন, চমৎকার প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাজীদেরকে যে সকল ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন হজের সফরে ইহরাম অবস্থায়, এর মধ্যে একটা হচ্ছে জিদাল বা ঝগড়া বিবাদ। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজে যাবেন তাদের ব্যাপারে বলেছেন তারা সেখানে গিয়ে স্ত্রী মিলন করতে পারবে না, পাপাচারে লিপ্ত হতে পারবে না এবং জিদাল করতে পারবে না বা ঝগড়া বিবাদ করতে পারবে না। কখন? ইন দ্য সার্টেন টাইম অফ ইহরাম। ইহরামের সময় এই কাজগুলো পুরোপুরি নিষিদ্ধ। একটা ব্যাপার খেয়াল করে দেখেন যে পাপাচারে লিপ্ত হওয়া, বড় গুনাহে লিপ্ত হওয়া, এই কাজের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জিদাল বা ঝগড়া বিবাদকে উল্লেখ করেছেন। যদিও নিজের অধিকার রক্ষার জন্য কোনো মানুষ যদি বিতর্কে লিপ্ত হয়, এটাও জিদালের অন্তর্ভুক্ত। আপনি আপনার অধিকার নষ্ট হচ্ছে, আপনি সবর করেন, আপাতত আপনি একটু ধৈর্য ধারণ করেন, পরবর্তীতে এটা নিয়ে আপনি সমাধান করার চেষ্টা করবেন। কিন্তু দ্য সার্টেন টাইম অফ ইহরাম, এই অবস্থায় আপনি কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারবেন না। যদি লিপ্ত হয়ে থাকেন তাহলে আপনি বড় পাপাচারে লিপ্ত হলেন হজ অবস্থায়। সুতরাং এটা আপনার হজকে ক্ষতিগ্রস্ত করবে। এবং দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঝগড়া বিবাদটাকে বড় পাপের সাথে তুলনা করেছেন, একই আয়াতে সেটার উল্লেখ তিনি করেছেন। এই জন্য আমরা বলতে পারি যে আপনার ইহরাম অবস্থায়, বিশেষ করে ইহরাম পরিধানের পরে ইহরাম থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে কোনোভাবেই, কোনো অবস্থাতেই কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। আর যদি এমন হয় আপনি উমরা সম্পন্ন করলেন বা আপনার হজের আনুষ্ঠানিকতা শেষ হলো, এরপরে কোনো কারণে কারোর সাথে আপনার ঝগড়াঝাটি হয়েছে অথবা বিতর্কিত অবস্থায় আপনি পড়ে গেছেন, বিতর্ক হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার হজ বা উমরার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। বাট আপনি যদি কথা বলতে গিয়ে কারোর উপরে জুলম করেন, সেক্ষেত্রে অবশ্যই সেটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। সর্বাবস্থায় জিদাল থেকে মুক্ত থাকার চেষ্টা সকলের করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। হাসানা ফাউন্ডেশন গড়তে আগামী স্বপ্নের নেশন।